মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে বরিশাল থেকে ঢাকায়। সেখান থেকে গত 2 ফেব্রুয়ারি নিখোঁজ 11 বছর বয়সী কিশোরী আরাবী ইসলাম সুবা। এ ঘটনায় দেশ জুড়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়। অভিযানের নামে পুলিশ অবশেষে টানা 2 দিনের চেষ্টার পর নওগাঁ থেকে উদ্ধার হয়েছে ওই স্কুল ছাত্রী। এরপরে বেরিয়ে এসেছে পালানোর পেছনের তথ্য। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। টিকটক থেকে ছবির এই যুবকের সাথে পরিচয়। বেশ কিছুদিন অনলাইনেই চলে তাদের কথোপকথন। পরে মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা এসে ওই যুবকের হাত ধরেই পালান 6ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী আরাবী ইসলাম সুবা। জানা যায় 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিখোঁজ হয় সে। এর পরদিন এই ঘটনায় তার বাবা ইমরান রাজীব আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি আমলে নিয়ে অভিযানে নামে পুলিশ। কিশোরী সুবা নিখোঁজের ঘটনায় যখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন রাজধানীর বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখে ঘটনার দিন মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে বয়সে ছোট ফুফাতো ভাই ছাড়া আরেকজন ছিল নিখোঁজ ওই কিশোরীর সাথে, যার হাত ধরে সুবাকে হাঁটতেও দেখা যায়। এর মধ্যে মঙ্গলবার দুপুরে জানা যায় নিখোঁজ স্কুল ছাত্রী আরাবী ইসলাম সুবাকে দেখা যায় নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে। সেখানেও তার সাথে ছিলেন ওই যুবক। জানা যায় সুবা যার সাথে পালিয়েছেন ওই যুবকের বাড়ি নওগাঁয়। তবে পুলিশের প্রচেষ্টায় নিখোঁজ স্কুল ছাত্রী আরাবী ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সেখান থেকে এক ভিডিও বার্তায় নিজের সুস্থতার কথা জানায় এই কিশোরী। ভিডিও বার্তায় সুবা বলেন, আমি ভালো আছি, আমি বাবার কাছে ফিরে যাব। আমি ভালো আছি, আমি বাবার কাছে যাব না? যাব। অন্যদিকে উদ্ধারের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে সুবা বলেন, বাসায় ভালো লাগেনি তাই তিনি মুমিন নামের এক ছেলের হাত ধরে নওগাঁতে চলে আসেন। এই কিশোরী আরও জানান, মুমিনের সঙ্গে টিকটকেই পরিচয় হয়েছে তার। এরপর ঢাকা থেকে বাসে চড়ে নওগাঁতে আসেন তারা। ওর সঙ্গে কিভাবে পরিচয়? টিকটকে। কবে থেকে নাকি? 2 বছর। সুবাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, নিখোঁজ কিশোরীর পরিবারের লোকজন নওগাঁয় পৌঁছালে তাদের হাতে হস্তান্তর করা হবে তাকে। 11 বছর বয়স হলে তার মতামত দেওয়ার সক্ষমতা থাকে না। আমরা করব, যেহেতু মেয়ে হেফাজতে আছে ছেলের বাড়িতে, মেয়ের পরিবারের লোকজনও যাক, আমাদের পুলিশ তো আছে, উভয়ে বসে আমরা আইনানুগ যেটা সঠিক ব্যবস্থা নেওয়ার দরকার সেটাই আমরা নেব। অভিভাবকদের খামখেয়ালিপনায় এমন ঘটনা ঘটছে, যা থেকে মুক্তি পেতে বাবা মায়েদের আরও সচেতন হওয়ার আহ্বান পুলিশের। প্রত্যেক বাবা মায়ের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কি করতেছে, আপনারা এটা সব সময় সর্বদা খোঁজ রাখুন। আর যদি কোনো সমস্যা মনে হয় সাথে সাথে দেরি না করে পুলিশকে জানান, পুলিশের সহযোগিতা নেন এবং ডাক্তার এবং পুলিশকে কোনো তথ্য জানাতে দয়া করে ভুল করবেন না। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।